ছোট্ট একটা ঘর, মাথার উপর ঝুলছে তবলা, মৃদঙ্গ, পাকোয়াজ। চারদিকে ছড়িয়ে আছে অসংখ্য বাদ্যযন্ত্র, কোথাও পুরনো চামড়া, কোথাও কাঠের খোল, কোথাও আবার অপেক্ষা নতুন সুরে ফেরার। এই ছোট্ট কর্মশালাতে প্রায় 5 দশক ধরে সুরের চিকিৎসা করে চলেছেন রমেশ চন্দ্র দাস। সঙ্গীত শিল্পীদের কাছে তিনি পরিচিত তবলার সুরের ডাক্তার নামে। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাথুয়া গ্রামে জন্ম রমেশ চন্দ্র দাসের। কবিগানের শিল্পী বাবার হাত ধরেই সঙ্গীতের সঙ্গে তার পথ চলা শুরু। পরে ফটিকছড়ির তবলাগুরু মন্টু দাসের কাছে প্রায় 10 বছর ধরে শেখেন তবলা নির্মাণ ও মেরামতের সূক্ষ্ম কারিগরি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেই অভিজ্ঞতা নিয়েই 1991 সালে চট্টগ্রামের লাভ লেনে প্রতিষ্ঠা করেন নিউ তাল তরঙ্গ। এরপর থেকে টানা 3 দশকেরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠান এবং প্রায় 5 দশক ধরে তিনি নিজেকে উৎসর্গ করেছেন এই কাজে। এই দোকানটা আজকে ওই 90 সালে থেকে কাজ করতেছি। ওই সময় কাজ করতাম যে কাজ কম ছিল, মানুষ আস্তে আস্তে পরিচয় হওয়াতে কাজ এখন একটু বেশি হয়েছে। শুরুটা কিভাবে, মানে কাপলার জগতে আসা? ওই প্রথমে আমি চাকরি করছি 9 বছর, একটানা 9 বছর চাকরি করছি। চাকরি করার পরে তারপরে আমি নিজেই দোকান দিয়ে বসে গেছি, তখন আমি কাজ নিজেই শুরু করছি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তার কর্মশালায় চলে নানা বাদ্যযন্ত্র তৈরি ও মেরামতের কাজ। একটি উন্নত মানের তবলা তৈরি করতে সময় লাগে প্রায় 1 সপ্তাহ। নিমকাঠ, খাঁটি খাসির চামড়া, পিতল আর নিখুঁত হাতের কারুকাজ সব মিলিয়ে জন্ম নেয় একটি মানসম্মত তবলা। এক সময় যে তবলাকে অনেকে বাতিল বলে ফেলে দেন, সে তবলায় তার হাতে ফিরে পায় নতুন জীবন। যত্নে বদলে দেন চামড়া, ঠিক করেন তাল, মিলিয়ে দেন সুর। তার কাছে প্রতিটি তবলাই যেন একজন শিল্পীর স্বপ্ন, আর সেই স্বপ্ন বাঁচিয়ে রাখাই তার আজীবনের সাধনা। আমার কাছে আসে যে তবলা যখন নাকি চামড়া ফাইটে যায় তখন চামড়া লাগাইতে আসে, তারপরে ওই সুরের কাজ আছে, সুর করার জন্য আসে। আমরা টানি টুনি ভালো করে ওই সুর তালটা করে দিই, তারপরে ওরা নিয়ে বাজায়। দীর্ঘ কর্মজীবনে তার তৈরি বাদ্যযন্ত্র পৌঁছেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ বেতার, বাংলাদেশ শিশু একাডেমি সহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে। এই কাল আর সেই কালের পার্থক্যটা যদি একটু বলতেন, এই কাল আর সেই কাল আসলে কি পার্থক্য আছে? আগে মনে করেন যে আগে তো আমি একা একা কাজ করতাম। যখন প্রথম দোকান দিয়েছি তখন একা একা কাজ করতাম, তখন কাস্টমার ছিল না, লোকের সাথে পরিচিত ছিল না। আস্তে আস্তে কাজ করতে করতে মনে করেন যে ওই রেডিও সেন্টারে কাজ করছি, তারপরে শিল্পকলা একাডেমি কাজ করছি। প্রযুক্তি নির্ভর এই সময়ে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কদর কিছুটা কমলেও আশাবাদ হারাননি এই সুরের জাদুকর। তার বিশ্বাস, সুরের কোনো মৃত্যু নেই। তাই তো লাভ লেনে সে ছোট্ট কর্মশালায় আজও থেমে নেই তার হাত। প্রতিটি আঘাত আর প্রতিটি টানে লুকিয়ে আছে প্রায় 5 দশকের অভিজ্ঞতা, সাধনা ও ভালোবাসা। ইমাম শরীফ, কালবেলা।